নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে আগামী কয়েকদিন বাংলার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, তাই চাষি বন্ধুরা অবশ্যই সতর্ক থাকবেন। আগামী 5 দিন বাংলার কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে উপকূলবর্তী এলাকা দীঘা, কাঁথি এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দেখুন, সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং একেবারে পশ্চিম দিকের বেলদা, খড়গপুর, বালিচক, পাশাপাশি চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং একেবারে দক্ষিণ 24 পরগনার দিকে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে হুগলি এবং কলকাতা, বিশেষ করে চন্দননগর, খড়দা, কলকাতা, হাবড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি নদিয়া সংলগ্ন এলাকাতেও বৃষ্টি হতে পারে। কিছুটা শান্তিপুর, পাশাপাশি পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমানের দিকে মেঘলাকার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং একেবারে পশ্চিম দিকের জায়গা বিশেষ করে পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া, বলরামপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং বাঁকুড়ার দিকে মূলত বৃষ্টি হতে পারে। কিছুটা বিষ্ণুপুর, খাতড়া, বাঁকুড়া, সোনামুখী এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। পাশাপাশি একেবারে পশ্চিম দিকের বিশেষ করে পশ্চিম বর্ধমানে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি এই সমস্ত জায়গায় সন্ধ্যে থেকে রাতের মধ্যে বৃষ্টি হতে পারে এবং উত্তর পূর্ব দিকের জেলাগুলিতে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ জোরালোই থাকবে। জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট, সিউড়ি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। জঙ্গিপুরের দিকে মূলত বৃষ্টি হতে পারে কিছুটা লালগোলা, ভগবানগোলা, জঙ্গিপুর, মুরারাই, নলাটি, সাগরদিঘি এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ দিকে বৃষ্টি হতে পারে মূলত খড়গ্রাম, গোরকানা, মুর্শিদাবাদ, বহরমপুর এখানে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং নদিয়া সংলগ্ন বিশেষ করে জলঙ্গি, দমকল, করিমপুর, হরিহরপাড়া, বেলডাঙ্গা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বীরভূমের দিকে তুলনামূলক বেশ জোরালো বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা দেওঘর, গোদ্দা, দুলিয়ান, দুমকা, মালদা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 21 তারিখ মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, হুগলির দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকা দীঘা, কাঁথি, হলদিয়া, বেলদা, জলেশ্বর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে নামখানা, ফেজারগঞ্জের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত জোরালো বিশেষ করে সুন্দরবন, হলদিবাড়ি, নামখানা, ফেজারগঞ্জ এবং পাশাপাশি কাকদ্বীপ, রায়দিঘি এবং কিছুটা যদি আমরা দেখি গঙ্গাধরপুর এবং পাথর প্রতিমা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে পূর্ব মেদিনীপুরে কোলাঘাট, কিছুটা হুগলির আরামবাগ, এদিকে কলকাতা, পাশাপাশি পশ্চিম মেদিনীপুরে খড়গপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা থাকছে মূলত পাঁশকুড়া, বালিচক, পিংলা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। মেদিনীপুর, খড়গপুর, বেলের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে মূলত মহিষাদল, তমলুক, কোলাঘাট এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কিছুটা ভারী বৃষ্টি হতে পারে বনগাঁ, আমতা, পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কিছুটা ঘাটাল, কেশপুর, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় সকাল থেকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টি হতে পারে কলকাতার দিকে এবং পাশাপাশি সকাল থেকেই পশ্চিম দিকের পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, পূর্ব বর্ধমান, কাটোয়া এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বীরভূমের দিকেও বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পশ্চিম মেদিনীপুর সংলগ্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেখুন, বিশেষ করে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ জোরালো থাকবে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, গোয়ালতর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে মূলত পূর্ব বর্ধমান, নদিয়া, কাটোয়া এবং হুগলি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া সংলগ্ন এলাকায় বিশেষ করে কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি হতে
পারে পূর্ব বর্ধমান, বোলপুর, ঘুষকরা, কাটোয়া, এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে মেমারি, মন্তেশ্বর, ভাতার, এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। গলসি, পাত্রসাহের, খণ্ডঘোষ, বর্ধমান, এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বোলপুর, ঘুষকরা, সিউড়ি, এই সমস্ত জায়গায় প্রচণ্ড বৃষ্টি হতে পারে এবং কাটোয়ার দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে কিছুটা চাপড়া, মুরগাছা, পাটুলি, কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং বৃষ্টি হতে পারে মূলত মঙ্গলকোট, ঘুষকরা, বোলপুর, নানুর, এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। একেবারে পশ্চিম দিকে জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে। দেখুন, যদি আমরা পুরুলিয়ার দিকে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালোই থাকবে। পুরুলিয়া, বলরামপুর, রঘুনাথপুর, হুড়া, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং বৃষ্টি হতে পারে মূলত দেখুন সিউড়ির দিকে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে। মূলত লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া, সিউড়ি, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মল্লারপুর, মহেশপুর, রাজনগর, দুবরাজপুর, এখানে ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় মূলত আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট, এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। বাংলাদেশ লাগোয়া মুর্শিদাবাদে জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা, মোরারাই, নলাটি, এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকবে সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা, এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। একটু তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে জলঙ্গি, দমকল, করিমপুর, নদিয়া সংলগ্ন এই জায়গাতে বৃষ্টি হতে পারে। হরিহরপাড়া, বেলডাঙ্গা, নোয়াদা, এখানেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কিছুটা দেখুন যদি আমরা দেখি লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া, সিউড়ি, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি বীরভূমের দুমকার দিকে বৃষ্টি হতে পারে হাঁসদিয়া, অমরপাড়া, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে মূলত আরামবাগের দিকে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে। আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, গোয়ালতর, চন্দ্রকোনা, সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আরামবাগের দিকে দেখুন কিছুটা ঘাটালের দিকে বৃষ্টি হতে পারে মূলত খানাকুল, ঘাটাল, আরামবাগ, পাবা, আমলাগড়া, চন্দ্রকোনা, শালবনী, এই সমস্ত জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কলকাতার দিকে মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশগড়া, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। উত্তর 24 পরগনার দিকেও বৃষ্টির সম্ভাবনা থাকবে দুপুর থেকে বিকেলের মধ্যে স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া এবং কাঁচরাপাড়া, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কলকাতার দিকেও কিন্তু বৃষ্টি বেশ ভালো সম্ভাবনা থাকবে দুপুর থেকে বিকেলের মধ্যে নিউ টাউন, কলকাতা, আমতা, বাগনান, বজবজ, এখানে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দক্ষিণ 24 পরগনার মূলত বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাঝিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, কুলপির দিকে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে কিছুটা বেলদার দিকে বৃষ্টি হতে পারে এবং উপকূলবর্তী যে কয়েকটি জায়গা রয়েছে দেখুন বৃষ্টি হতে পারে মূলত পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল, তমলুক, মহিষদল, এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ থাকবে মূলত কিছুটা দেখুন যদি আমরা দেখি সন্ধ্যে থেকে রাতের মধ্যে কলকাতা সংলগ্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকবে বিশেষ করে কলকাতা, পাশাপাশি হাওড়া, হুগলি, উলুবেড়িয়া, বারুইপুর, নিউ টাউন, এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং দেখুন সন্ধ্যে রাতের মধ্যে বিশেষ করে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, গোয়ালতর, চন্দ্রকোনা, এই সমস্ত জায়গাতে বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে খাদরার দিকে বৃষ্টির পরিমাণটা একটু বাড়তে পারে সিমলাপাল, তালডাংরা, রতনপুর, এখানে হালকা বৃষ্টি হতে পারে। ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাদরা, এখানে তুলনামূলক জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে বিদরা, পাকদা, বন্দুয়া, বড়বাজার, সিন্দ্রি, এখানেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং বৃষ্টি হতে পারে কেন্দা, শুক্লারা, পুরুলিয়া, মঙ্গলবালাপুর, বলরামপুর, সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকবে শান্তিপুর, কাটোয়া, বর্ধমান, দুর্গাপুর এবং বাঁকুড়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বীরভূমের সিউড়ির দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুমকা, সিউড়ি, রামপুরহাট, এখানে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে সন্ধ্যে থেকে রাতের মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকবে। দেখুন যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি হতে পারে মূলত সিউড়ি, সাঁইথিয়া, মল্লারপুর, মহেশপুর, রাজনগর এবং মাসিলিয়া, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা বৃষ্টি হতে পারে শিকারিপাড়া, দুমকা, কাঠিকোণ, এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বুধবার 22 তারিখও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকবে সকাল থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি বিশেষ করে হাওড়া, হুগলি, কলকাতা, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বুধবার সকাল থেকেই পূর্ব বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দীঘা, কাঁথি, হলদিয়া, গঙ্গাসাগর এবং দেখুন দক্ষিণ 24 পরগনা, হলদিবাড়ি, সুন্দরবন, এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এবং পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টি হতে পারে হালকা বৃষ্টি হতে পারে। দেখুন পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, এখানে খুবই হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর থেকে
বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে বৃষ্টি হতে পারে, মূলত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। পূর্ব বর্ধমান, দুর্গাপুর, সিউড়ি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পরবর্তীকালে দেখুন একেবারে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি মোটামুটি উপকূলবর্তী এলাকার দিকে কিন্তু বৃষ্টিটা কিছুটা বাড়বে। বিশেষ করে দেখুন যদি আমাদের কি কিছুটা দাঁতন সংলগ্ন এলাকায় দাঁতন, কাঁথি, জলেশ্বর, বেলদা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং একেবারে পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই মেঘলা আকাশ থাকবে এবং বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। বিশেষ করে সন্ধ্যা থেকে রাতের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিশেষ করে কিছুটা একেবারে পশ্চিম দিকের বাঁকুড়া, পুরুলিয়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে গোয়ালতর, চন্দ্রকোনা, বিষ্ণুপুর, খাতড়া এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা কলকাতার দিকে বৃষ্টি হতে পারে। কলকাতা, চন্দননগর, হাবড়া এদিকে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা তখন যদি আমরা দেখি উত্তর পূর্ব দিকে জেলা বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুর অর্থাৎ মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। 23 তারিখ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকবে। টানা 3 থেকে 4 দিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, পাশাপাশি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার দেখুন সকাল থেকে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং পাশাপাশি কিছুটা পূর্ব বর্ধমান, পাশাপাশি দেখুন পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা বাড়বে। মূলত পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের দিকে ভারী বৃষ্টি হতে পারে। দেখুন কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বিশেষ করে বেলদা এদিকে ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে একেবারে পশ্চিম দিকের পুরুলিয়া, বলরামপুর, হুড়া, বাঁকুড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা, উত্তর 24 পরগনা, হুগলি, চন্দননগর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।